শেষ ম্যাচে জঘন্য হার, জঘন্য ব্যাটিং, সব মিলিয়ে বিপাকে টিম কেকেআর। আর এই পরিস্থিতিতেই ঘরের মাঠে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে শাহরুখের দল কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেনে হায়দ্রাবাদের বিরুদ্ধে নামার আগে কোথাও গিয়ে স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট, কেকেআর টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও স্বস্তি পাবেন। কেন বলছি জানেন? তার কারণ নিশ্চয়ই আপনারা দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমে দেখেছেন এবং আমার বিভিন্ন ভিডিওয়ে দেখেছেন যে বিতর্কের একটাই জায়গা, সেটা হচ্ছে পিচ। কেকেআর নাকি ঘরের মাঠে পছন্দের উইকেট পায়নি প্রথম ম্যাচে, এই নিয়ে বিতর্ক শুরু হয়। যে বিতর্ক প্রথমে সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় ওঠে, কেকেআর ফ্যানরা শেম অন সিএবি বলতে শুরু করেন। তারপরেই বিতর্কে মুখ খোলেন সিএবি উইকেট পিচ কিউরেটর সুজন মুখার্জি। তারপরে তিনি স্পষ্ট করে দেন যে বোর্ডের গাইডলাইন মেনে তিনি পিচ করেছেন, তাকে কোনো অনুরোধ করা হয়নি। এরপর সিএবি সভাপতি তিনিও জানান যে এইভাবে সিএবিকে কালিমালিপ্ত করা হচ্ছে, সেটা ঠিক নয়। তারা কোনোভাবেই সিএবির এখানে কোনো দোষ নেই, কেকেআর কোনো পিচ চায়নি, এই বক্তব্য সিএবি সভাপতির তরফ থেকেও স্পষ্ট করে দেওয়া হয়। এই বিতর্ক যখন চলছে তখন কিছুটা হলেও কেকেআরের জন্য স্বস্তি, তার কারণ হায়দ্রাবাদ ম্যাচের জন্য পছন্দের উইকেট হতে চলেছে বলেই সূত্রের খবর। কেকেআরের তরফ থেকে অনুরোধ করা হয়েছে সিএবিতে এবং অনুরোধটা এসছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মারফত, যাতে উইকেটটা স্পিনিং ট্র্যাক করা হয়। এটা অনুরোধ এবং এই অনুরোধ কিছুটা হলেও সিএবি রাখতে পারে বলেই খবর এবং সেই কারণেই উইকেট তৈরি করা হচ্ছে স্পিনিং ট্র্যাক। কি করা হয়েছে বলবো বিস্তারিত এই ভিডিওয়ে। কেকেআর মুম্বাইয়ের কাছে 116 রান করার পর ম্যাচটা জঘন্যভাবে হেরে যায় এবং একতরফা ম্যাচ হারে। মুম্বাইয়ের কাছে হারের পর শুধু হার নয়, লিগ টেবিলে 10 নম্বর র্যাঙ্কিং, অর্থাৎ 1 থেকে 10, 10-এর 10 নম্বর দল হয়ে যায় কেকেআর, কারণ তারা যথেষ্ট খারাপভাবে হারে। তো 3 ম্যাচে 1টা জয় 2টো হার, কেকেআর বিপাকে। এই হেন পরিস্থিতিতে কেকেআর কলকাতায় হায়দ্রাবাদের বিরুদ্ধে স্পিনিং ট্র্যাকই চাইছিল। তার কারণ হায়দ্রাবাদে কারা রয়েছেন? জোরে বোলার প্যাট কামিংস, মোহাম্মদ সামি, হর্ষল প্যাটেল, জয়দেব উনাটকার, মানে যথেষ্ট বোলিং সাইড, শক্তিশালী হায়দ্রাবাদের ফাস্ট বোলিং সাইড। তাই বৈভব অরোরা, হর্ষিত রানা থাকলেও কেকেআর স্পিন আক্রমণ দিয়েই হায়দ্রাবাদকে বধ করতে চাইছে বলে খবর এবং সেই কারণেই কেকেআরের তরফ থেকে অনুরোধ আসে সিএবির কাছে। সিএবির কাছে যে অনুরোধ আসে এবং যে সিএবি সূত্রের খবর যে চন্দ্রকান্ত পণ্ডিত কেকেআরের কোচ, তিনি মুম্বাই ম্যাচ হারের পরই সিএবিকে অনুরোধ করেন যাতে একটু স্পিনিং ট্র্যাক উইকেট পাওয়া যায়, কারণ কেকেআরের মূল শক্তি এবার মনে করা হচ্ছে স্পিন বোলিং অ্যাটাক, যেখানে সুনীল নারিন রয়েছেন, যেখানে বরুণ চক্রবর্তী রয়েছেন। এই পরিস্থিতিতে এই দুজনকে সামনে রেখে কেকেআর স্পিনের মাধ্যমে হায়দ্রাবাদকে হারাতে মরিয়া। এই হেন পরিস্থিতি যখন ফোন আসে এবং সিএবি সভাপতি তিনিও কথা বলেন পিচ কিউরেটরের সঙ্গে এবং সব মিলিয়ে যেটা জানা যায় যে ইডেনের উইকেট তৈরি হয়েছে স্লো টার্নার। স্লো টার্নার কীভাবে হয়েছে? বেশ কয়েকদিন ধরে, দিন 3-4 ধরে ইডেনের যে উইকেট তাতে জল দেওয়া পরিমাণ কমিয়ে দেওয়া হয় এবং উইকেটে যে ঘাস, সেই ঘাস ছেটে ফেলা হয়েছে। অর্থাৎ ইডেনের উইকেট দেখলে, সাধারণত দেখলে বোঝা যেত একটা সবুজ আভা রয়েছে, একটা উইকেটের মধ্যে সবুজ আভা, এবং যেখানে জোরে বোলাররা সাহায্য পান, বল ক্যারি করে, সেই সবুজ আভা নেই। ইডেনের পিচের উইকেটের সবুজ আভা নেই। ইডেনের যে উইকেট তৈরি রাখা রয়েছে হায়দ্রাবাদ ম্যাচের জন্য, মূলত 2টো উইকেট রেডি রয়েছে, একটা হায়দ্রাবাদ এবং আগামী মঙ্গলবার লখনৌ ম্যাচের জন্য। তবে একটা উইকেট, যে উইকেটে হায়দ্রাবাদ ম্যাচ খেলা হবে, সেই উইকেটটা কার্যত ন্যাড়া উইকেট এবং এখানে জল দেওয়া হয়নি, যার ফলে বল টার্ন করবে। এবার কেকেআর বোলাররা বল ঘোরাতে পারবেন কিনা সে তো সময় বলবে। তবে বিপক্ষে কিন্তু রাহুল চাহার, অ্যাডাম জাম্পার মতো স্পিনাররাও হায়দ্রাবাদের রয়েছে। তো এই পরিস্থিতিতে স্পিন ডিপার্টমেন্ট দিয়ে আদৌ হায়দ্রাবাদকে বধ করা যাবে নাকি এই স্পিন কৌশল নিয়ে বুমেরাং হবে, উত্তর দেবে সময়। তবে কেকেআরের পছন্দ অনুযায়ী, অনুরোধ অনুযায়ী বল টার্নার হওয়ার জন্য উইকেটে জল দেওয়ার পরিমাণ অনেক কমিয়ে দেওয়া হয়েছে, উইকেটকে ড্রাই তৈরি করা হয়েছে। ম্যাচের আগের দিনও কেকেআর ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনুরোধ যায় যে উইকেটটা যাতে স্পিন ফ্রেন্ডলি করা যায় এবং সেই কথাটা হয়তো কেকেআরের কথাটা সিএবি কর্তারা মেনে নিচ্ছেন এবং সিএবি পিচ কিউরেটর তিনিও একটু নমনীয় হয়েছেন বলেই খবর। তিনি অনুরোধে, তার কাছে যে অনুরোধ এসছে উইকেটটা যদি একটু কেকেআরের মতো করা যায়, কেকেআর যেটা চাইছে সেই অনুরোধ তিনি রাখছেন এবং অর্থাৎ উইকেট স্পিনিং ট্র্যাক তৈরি হচ্ছে। তবে
যেটা সুজন মুখার্জি বারবার বলেছিলেন যে রাতারাতি উইকেটের চরিত্র চেঞ্জ করা সম্ভব না, উইকেটে কিন্তু প্রথম দিনও টার্ন করেছিল, তবে এই ম্যাচে সূত্রের খবর টার্ন আরো বাড়বে, কারণ জল দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে উইকেট রেডি। কেকেআর এর টিমের এবার খবরে আসি। কেকেআর টিম ম্যানেজমেন্ট যেহেতু স্পিনিং ট্র্যাক পছন্দের, যে তাদের আবদারের উইকেট তারা পেতে চলেছেন, সেক্ষেত্রে তারা সূত্রের খবর 3 স্পিনার নিয়ে নামতে পারেন। অবশ্যই বরুণ চক্রবর্তী তাদের তুলুপের তাস, ভারতের নয়া তারকা বরুণ চক্রবর্তী, তাকে ভরসা করেই কেকেআর হায়দ্রাবাদ বধের জন্য যাবেন, কারণ হায়দ্রাবাদ টিম কিন্তু শুরু থেকেই মারকাটারি ইনিংস খেলতে শুরু করবে এবং শুরু থেকেই 6-4-এর বন্যা ভাসাতে শুরু করবে, এবং কেকেআর এর বিরুদ্ধেও তারা এই মোটিভেশনেই নামছে এবং তারা অলওয়েজ পজিটিভ ক্রিকেট খেলছে এবং এখন পর্যন্ত তারা 3টে ম্যাচে একটা ম্যাচে 286 রান করেছে এবং সোশ্যাল মিডিয়া দেখলেই দেখতে পাবেন বারবার বলা হচ্ছে ইসবার 300 পার কে করবে, সানরাইজার্স হায়দ্রাবাদ। 300 কি হবে ইডেনে? সম্ভবত উত্তর হয়তো না, কারণ যে উইকেট তৈরি হয়েছে তাতে 300 হওয়াটা ডিফিকাল্ট, তবে ভালো স্কোর হবে এবং ট্রেভিস হেড, যেখানে মার্কুটে ট্রেভিস হেড রয়েছেন, ঈশান কিষান রয়েছেন, অভিষেক শর্মা রয়েছেন, অনিকেত বর্মা রয়েছেন, একের পর এক প্লেয়ার যারা ইতিমধ্যেই পারফর্ম করেছেন হায়দ্রাবাদের হয়ে, তারা কিন্তু কেকেআর এর স্পিনের বিরুদ্ধেও তৈরি। আর ভরসার নাম অবশ্যই মোহাম্মদ সামি, তিনি কিন্তু ঘরের মাঠে নামছেন। ইন্ডিয়ার হয়ে সাউথ আফ্রিকা ম্যাচ খেলে গেছেন, তারপর দীর্ঘদিন পর তার প্রিয় মাঠ, ঘরের মাঠ বাংলার হয়ে ক্রিকেট খেলেন, ইডেনে নামবেন তিনি। যেরকম পিচ হোক তিনি কিন্তু নিজের সেরাটা দিতে তৈরি। এই পরিস্থিতিতে স্পিনিং ট্র্যাক যে সুজন মুখার্জি আলটিমেট যে উইকেটটা গিফট করছেন কেকেআরকে, সেই কেকেআরকে যে উইকেট গিফট করার কথা তিনি ভাবছেন, সেই উইকেটে কেকেআর 3 স্পিনারে নামতে পারে। যেরকম বলছিলাম, বরুণ চক্রবর্তী, সেকেন্ড সুনীল নারিন নামবেন এবং সেটা সম্ভবত মনে করা হচ্ছে স্পেন্সার জনসনের জায়গায় মঈন আলী স্পিনার হিসেবে তাকে খেলানো হতে পারে এবং এই 3 স্পিনার নিয়ে কেকেআর নামতে পারে, কারণ স্পেন্সার জনসন ইতিমধ্যে খুব একটা ভালো পারফর্ম করছেন না একজন ফাস্ট বোলার হিসেবে, তো তার জায়গায় 3 জন স্পিনার নিয়ে কেকেআর নামতে পারে এবং কেকেআরকে বাকি 3 জন বোলার অবশ্যই আন্দ্রে রাসেল মিডিয়াম পেস বল করেন, তার সঙ্গে বৈভব অরোরা এবং অবশ্যই হর্ষিত রানা। এই 6 জনের বোলিং অ্যাটাক হতে চলেছে কেকেআর এর, সেরকমটাই খবর। পাশাপাশি ব্যাটিং অর্ডারে কিছু চেঞ্জ হতে পারে, রমনদীপকে একটু ওপরের দিকে নামানো হতে পারে, রিঙ্কু সিং এর ওপর আরেকটু ভরসা দিয়ে রিঙ্কু সিং এর ব্যাটিং অর্ডার চেঞ্জ হতে পারে। তবে ওপেনিং এ সুনীল নারিন এবং ডিকক করবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে, যদিও শেষ মুহূর্তে পাওয়া খবর হয়তো এই ওপেনিং জুটিতেই কেকেআর ভরসা রাখছে, কারণ এই ওপেনিং জুটি এর আগে সফলতা পেয়েছে। তবে নারিনকে শেষ মুহূর্তে নারিনকে না ওপেন করিয়ে ভেঙ্কটেশ আয়ারকে বা রমনদীপকেও যদি করিয়ে দেওয়া হয় তাহলেও অবাক হওয়ার কিছু নেই। এই তো গেল কেকেআর এর টিম ম্যানেজমেন্টের খবর, এবং কেকেআর টিম বাকি টিম অপরিবর্তিত রাখতে চলেছেন। রঘুবংশী, রমনদীপ এরা খেলছেন, ভেঙ্কটেশ আয়ার খেলছেন। 23 কোটি 75 লক্ষ টাকার ভেঙ্কটেশ আয়ার, তিনি তো রানই পাচ্ছেন না। ইতিমধ্যে সমালোচনা উঠেছে, কিন্তু তা সত্ত্বেও তাকে খেলানো হচ্ছে, তিনি বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভেঙ্কটেশ আয়ার তিনি খেলবেন, রিঙ্কু সিং খেলবেন, রমনদীপ খেলবেন, রঘুবংশী খেলবেন। অধিনায়ক রাহানে প্রথম ম্যাচের পর রান নেই, তার উপরও ভরসা রাখা হচ্ছে এবং কোথাও গিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার কাকে করানো হবে সেই ব্যাপারটা ভাবনা চিন্তার জায়গায় রয়েছে। শেষ ম্যাচে মনীষ পান্ডেকে খেলালেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রয়োজনে যদি প্রথমে ভালো রান টসে কোনোভাবে ব্যাট করে কেকেআর করে ফেলে, সেক্ষেত্রে অতিরিক্ত কোনো স্পিনার খেলানো যায় কিনা সেটাও ভাবনায় রয়েছে। মায়াঙ্ক মার্কান্ডে এবং অনুকূল রায়ের মতো স্পিনাররাও কিন্তু কেকেআর এর স্কোয়াডে রয়েছেন, সেক্ষেত্রে আরও একটা স্পিনার খেলানো প্রয়োজন কিনা সেটা যদি প্রথমে ব্যাট করে কেকেআর এবং ভালো স্কোর করতে পারে, তারা সেই দিকেই নজর রাখছেন। তবে টস যেহেতু আগে থেকে কি হবে বলা যায় না, তাই পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার অন্য কেউ হতে পারেন এই ম্যাচে। অন্যদিকে হায়দ্রাবাদ, বলছিলামই যে প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক, তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন, গতবারের ফাইনালিস্ট, এবং গতবার কেকেআর বনাম হায়দ্রাবাদ ম্যাচই ফাইনাল হয়েছিল, সেখানে হায়দ্রাবাদকে হারিয়েছিল কেকেআর। তাই কেকেআর এর বিরুদ্ধে জিতে বদলা নিতে চায় হায়দ্রাবাদ। যদিও গ্রুপের ম্যাচ জয় আর ফাইনাল জয় এক নয়, ফাইনাল জিতলে আইপিএল ট্রফি জেতা যায় সেটা হয়নি, কিন্তু তাও কোথাও গিয়ে শেষবারের গতবার হারের ক্ষততে প্রলেপ করার জন্য কলকাতার মাটিতে হারানোর জন্য বদ্ধপরিকর হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার মূলত ভরসা এবং বোলিংয়ের ক্ষেত্রেও প্যাট কামিন্স, মোহাম্মদ সামিরা তারা আশা যোগাচ্ছেন। যদিও হায়দ্রাবাদকে চিন্তায় রাখছে, প্রথম ম্যাচের পর থেকে হায়দ্রাবাদ কিন্তু পরপর 2টো ম্যাচ হেরেছে এবং সে 2টো ম্যাচেই কোনোভাবে 200 রান তারা স্কোরবোর্ডে করতে পারেননি। এই ম্যাচে কি হবে উত্তর দেবে আবারও বলছি সময়। তবে কেকেআর এর জন্য মরণবাচন ম্যাচ এই কারণে, কারণ লিগ টেবিলে সবার নিচে কেকেআর চলে গেছে, হায়দ্রাবাদের বিরুদ্ধে হারলে আরও চাপে পড়ে যাবে। ইতিমধ্যেই একটা হোম ম্যাচ তারা হেরে বসে আছে, তো সেক্ষেত্রে যে হেন তেন প্রকারে কেকেআর জিততে তৈরি, এবং কেকেআর এর এই ম্যাচ দেখার জন্য যদিও শাহরুখ খান গ্যালারিতে থাকবেন না বলেই খবর,
এবং কেকেআর ঘরের মাঠে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলবে, এরপরে লখনৌ রয়েছে। তার আগে কেকেআর হায়দ্রাবাদকে হারাতে তৈরি, এবং অবশ্যই হারানোর জন্য প্রধান ভরসা ওই বললাম আবদারে কাজ হওয়া স্পিনিং ট্র্যাক। ইডেনের স্পিনিং ট্র্যাক হায়দ্রাবাদের বিরুদ্ধে পাচ্ছে নাইট বাহিনী। এবার সেই স্পিনিং ট্র্যাক কাজে লাগাতে পারবে কি? অপেক্ষা করুন, উত্তর দিয়ে দেবে সময়। তবে কেকেআর যদি এরপরেও হেরে যায় তাহলে বুঝতে হবে ইসবার কেকেআরের হাল বেহাল। আর না হয় যদি এই স্পিনিং ট্র্যাকে জয় পায় তাহলে হয়তো আবদার আরও বাড়বে। আগামী ম্যাচগুলোতে স্পিনিং ট্র্যাকই চাওয়া হবে অনুরোধের স্তরে, কারণ ওই বোর্ডের গাইডলাইন বলছে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের মতো পছন্দের উইকেট বানাতে পারে না। তবে রিকোয়েস্ট করলে ফ্র্যাঞ্চাইজি যারা পিচ তৈরি করেন কিউরেটররা, তারা কথা নাকি শোনেন। তো এবার নাকি ইডেনের পিচ কিউরেটর বিতর্ক ভুলে কথা শুনেছেন। দেখা যাক এই আবদারে পাওয়া পিচ বুমেরাং হয় নাকি এটাই কেকেআরকে ভরসা দেয়। আপাতত নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। যে কেকেআরের ম্যাচ নিয়ে কি চলছে কাটাছেড়া, কি হচ্ছে খবর, সবতীয় শেয়ার করলাম। এখানেই শেষ করছি। দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, সঙ্গে থাকুন। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, আর অবশ্যই ভালোবাসা দিতে থাকুন, লাইক করুন। আর কি, আর প্রত্যেক খবর পাওয়ার জন্য নিউজ 18 বাংলা ডিজিটালটা বারবার স্ক্রল করতে থাকুন। ধন্যবাদ।